বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা, পেশাদার সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরকৃতের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, যেই মানুষটি গত 4 বছর যাবৎ বিদেশে বসে বাংলাদেশকে ভালোবেসে, দেশমাতৃকাকে ভালোবেসে সাংবাদিকতা করে দেশের সম্মানকে উজ্জ্বল করছে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা এটা নিঃসন্দেহে একটা বিশাল চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, বরাবরই রাষ্ট্র সাংবাদিক হত্যা নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্র সবসময় তামাশার খেলা খেলছে। এই তামাশার খেলা থেকে আমাদের বিরত থাকতে হবে। সাংবাদিকদের কলম যদি স্তব্ধ হয়ে যায়, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ স্তব্ধ হয়ে যাবে, সমাজ স্তব্ধ হয়ে যাবে। কোন রাষ্ট্র সাংবাদিকতাবিহীন গণতন্ত্র, সমাজ ব্যবস্থা, মানবিকতা টিকতে পারে না। আজকেই আমরা বরাবরই দেখছি 54 বছরের বাংলাদেশে যখনই যে ক্ষমতা এসেছে, সাংবাদিকদেরকে ব্যবহার করার অপচেষ্টা করেছে, আর যখনই তাদেরকে নির্লজ্জভাবে ব্যবহার করতে পারেনি, তখনই হামলা, মামলা, মৃত্যুর ভয় দেখিয়ে বারবার অপচেষ্টা, অপরাজনীতি করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশের সাংবাদিকতার অপরাধ কোথায়? সকাল হয় তাদের সংবাদ লিখে, রাত্রে ঘুমাতে যায় সংবাদ লিখে। সেই মানুষগুলোর প্রতি আমরা অমানবিক আচরণ যখন করি, রাষ্ট্র কর্তৃক যখন অমানবিক আচরণ দেখে, তখন প্রশ্ন জাগে আমরা কোন অসভ্য সমাজে বাস করছি। 54 বছরের যে জাতি সভ্য হতে পারেনি, আর কত সময় লাগবে সভ্য হতে? আমরা যদি মানবিকতা না বিকশিত করে সাংবাদিকদের প্রতি বিনয়ী না হই, মানবিক না হই, তাহলে আগামী দিনে একটি সভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা পেতে পারে না। লক্ষ্য করে দেখুন, যারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে সকল রাষ্ট্র, তাদের সাংবাদিকতা তত বেশি মজবুত। সাংবাদিকতারকে অনেক দেশেই প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। আমরা যারা অপলিপ্সায় লিপ্ত আছেন, সতর্ক করে বলতে চাই, এই মানবিক সাংবাদিক যারা সকাল থেকে রাত অবধি পর্যন্ত